তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? দীর্ঘ রওয়ায়াত আসছে বুখারীর মধ্যে। আল্লাহ পাক বিচার শুরু করবেন না, উম্মতেরা বলবে, আপুসের মধ্যে পরামর্শ করবে, চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি। আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। বিচারে যা হয় হবে, বিচারে যা হয় হবে। আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। চলো আমরা সুপারিশে যদি আদমের কাছে যাই, সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও আউয়ালুর রসুল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সে আল্লাহর কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি প্রথম রসুল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি। তোমরা যাও খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, বলবে, আপনি আমাদের জাতির পিতা, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না, আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির। আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও কালিমাতুল্লাহ, যার সাথে আল্লাহ পাক কথা বলছে, যাও মুসার কাছে যাও। সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, গিয়া বলবে, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, নবী ঈসার কাছে যাও। সবাই নবী ঈসার কাছে যাবে, গিয়া বলবে, আপনি রুহুল্লাহ, আল্লাহর রুহু, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মাওলা আমাদের বিচার শুরু করিয়া দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে কেন আসছো? আমার কাছে কেন আসছো? আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও, তোমরা যাও শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব মাওলা মাফ করিয়া দিয়েছে। তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মত তার কাছে গিয়া বলবে, আল্লাহর কাছে যান, সুপারিশ করেন। যখন আমার নবীর কাছে সবাই যাবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা জায়গা মতো আসছো, ঠিক মতো জায়গায় আসছো। আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব মাওলা আমাকেই দিছে, অন্য কাউকে না। এবার নবী দাঁড়াবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাবে, আর সে সামনে সেজদায় পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দেবে, যেই দোয়া এখন আমি জানি না। এই দোয়া শুধু ওই সময় শিক্ষা দেয়া হবে যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি সেজদায় পড়ব, আমার মাওলা আমাকে বলবে, ইরফা রাসাক, ও আমার হাবিব মাথা উঠা না, সহ্য করতে পারি না। এরপরও আছে, সহ্য আর হয় না। সাল তুতা ইশফা তুশাফা,
আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। এ নেমুখারামের দলেরা, এ বেয়াকুবের দলেরা, বদনসিবের দলেরা, যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে, যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? সেই নবীকে নেতা মানতে পারো না, সেই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো না, সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়ার দলেরা, আমার নবীকে বাদ দিয়া কাকে নেতা মানো? আমার নবীর আদর্শের পরিবর্তে কোন আদর্শ মানো? আমার নবীকে ধরো। যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলবে, কিয়ামতের মাঠে আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে মানবে না, আমার সুপারিশ তারা পাবে না। আল্লাহ বাবারে, সুন্নাত ছাড়িও না, আমার নবীকে নেতা মানিও, নবীর আদর্শ অনুযায়ী চলিও। আল্লাহ তুমি কবুল করিও নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আমার মাওলায় মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুজে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। এই আযাব তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।